28 ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা চালায় ইরানও। এতে লণ্ডভণ্ড হয় মধ্যপ্রাচ্য। অস্ত্রভাণ্ডারে টান পড়ে যুক্তরাষ্ট্রের। এ যুদ্ধ নিয়ে ঘরে বাইরে প্রচণ্ড চাপের মুখে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠেন। অবশেষে 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এ যুদ্ধবিরতির সময় শেষ হলে আবারও অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। এদিকে এই যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের মাটির নিচে লুকানো এবং বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে। এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ট্রাম্প প্রশাসন যদি আবারও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালানোর জন্য ইরান দ্রুত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে চাইছে। উদ্ভূত পরিস্থিতিতে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউস সূত্রের খবর, হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিষ্ক্রিয় করার সম্ভাব্য সামরিক পদক্ষেপ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এর কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার এই বৈঠকে প্রেসিডেন্টকে সামরিক বিকল্প ও ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন। আগামী কয়েকদিনের মধ্যেই ট্রাম্প পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে।